আমরা যারা কম বেশি ফটোশপ ইউজ করেছি তারা মূলত স্ট্রোক ইউটিলিটি টুলসটির সাথে খুবই পরিচিত, যা আমাদের ডিজাইনে প্রায় ইউজ করতে হয়। ফটোশপ সিএসএ এই স্ট্রোকের ব্যাপারটি একটু সহজ করে দিয়েছে। আমরা একটি নতুন ফাইল খুলব এবং নতুন ফাইল খোলার পর আমরা জাস্ট এখানে একটি ব্রাশ আমরা জাস্ট একটি বক্স আঁকার চেষ্টা করি। এবার মূলত আমরা আমাদের এখানে যে কালারটি রয়েছে ফরগ্রাউন্ড কালার, তা একটু চেঞ্জ করে নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার ওকে প্রেস করব, কন্ট্রোল ডি দিয়ে মাস্ক তুলে নেব। এই অবস্থায় যদি আমরা এই বক্সটিতে স্ট্রোক অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা মূলত কি করি? আমরা মূলত প্রথমে মাস্ক আনি, তারপর এডিটে যাই এবং এখান থেকে স্ট্রোকে এসে আমরা কি আউটসাইডে স্ট্রোক ফেলবো না ইনসাইডে স্ট্রোক ফেলবো না সেন্টারে ফেলবো এবং এর উইডথ কত হবে তা আমরা মূলত বলে দিতাম এবং কালার কি হবে তা মূলত আমরা বলে দিতাম। কিন্তু আমরা ফটোশপ সিএস এর মাধ্যমে খুব সহজেই এই স্ট্রোকের কাজটি করে নিতে পারি। আমাদের কারেন্ট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ারে যাব এবং এখান থেকে লেয়ার স্টাইলে এসে স্ট্রোক বলে একটি অপশন পাবো। এই স্ট্রোক অপশনটি সিলেক্ট করার পর মূলত আমরা দেখতে পাবো যে আমাদের কারেন্ট লেয়ারে একটি স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে এবং এখানে কালার এবং সবকিছু রয়েছে। জাস্ট আগে আমরা যে কাজটি ম্যানুয়ালি করতাম এখানে একটু অটোমেশনের মাধ্যমে আমরা ইচ্ছে করতে পারি। আমরা প্রথমে কালার সিলেক্ট করলাম, এরপর আমরা স্ট্রোকের সাইজ যাকে বলে 1 থেকে শুরু করে আমরা ইচ্ছে মতো এর সাইজ বাড়াতে কমাতে পারি এবং ওকে প্রেস করলে মূলত আমরা আমাদের স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। এভাবে ফটোশপ সিএসএ খুব সহজেই আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের সেই এডিট মেনুতে যে স্ট্রোকটি রয়েছে এটিও বিদ্যমান এবং লেয়ার স্টাইলে এসে এই স্ট্রোকটিও বিদ্যমান। কিন্তু স্ট্রোকের যে ব্যাপারটি রয়েছে যে আমরা আগে দিচ্ছিলাম ম্যানুয়ালি, এতে করে আমাদের একটা আন্দাজ করে স্ট্রোকটি দিতে হতো এবং পারফেক্টলি মাঝে মাঝে হতো মাঝে মাঝে হতো না, সো আবার কাজটি এগেইন করতে হতো। কিন্তু ফটোশপ সিএস এর এই অটোমেশন স্ট্রোকের কারণে আমরা পারফেক্টলি স্ট্রোক তৈরি করতে পারবো এবং এইটি ভিজুয়ালাইজেশন করে স্ট্রোকটি তৈরি করার সুবিধা।